প্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাধারণত অনেকগুলো রোল রয়েছে। আমি আজকে টু বি ভার্ব যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় এবং টু হ্যাভ ভার্ব যুক্ত সেন্টেন্সকে কিভাবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, এরকম দুটো সেন্টেন্স আমি তোমাদেরকে হোয়াইট বোর্ডে করে দেখাচ্ছি। শিক্ষার্থী, আমি প্রথমে তোমাদেরকে টু বি ভার্ব গুলো পরিচয় করে দিতে চাচ্ছি। আমাদের টু বি ভার্ব রয়েছে সাধারণত পাঁচটি: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। এরপর রয়েছে আমাদের টু হ্যাভ ভার্ব: হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর আরেকটা ভার্ব দিয়েছি আমি তোমাদের মডেল ভার্ব: ক্যান, কোড, শ্যাল, শোড, উইল, ওড, মে, মাইট, মাস্ট, দেয়ার, নিড, ইউজ টু। আমরা দেখতে পাচ্ছি সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে আমি এখানে তিনটা রুলের প্রয়োগ করতেছি। টু বি ভার্ব যুক্ত কোনো সেন্টেন্সকে যদি তুমি অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারোগেটিভ করো, তাহলে আমাদের নিচের নিয়মটা প্রযোজ্য রয়েছে। প্রথমে যে টু বি ভার্ব থাকে তা বসবে, প্লাস নট, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, প্লাস সাইন অফ ইন্টারোগেশন বসে। আমি এখানে দুটো উদাহরণ দিয়েছি। আমাদের টু বি ভার্ব যে পাঁচটা রয়েছে তার মধ্যে আমি দুটো উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যদি আমরা এখান থেকে যদি একটা করতে পারি, এরকম রুল আমরা প্রত্যেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স করতে পারবো। প্রথমে আমি দিয়েছি হি ইজ গোয়িং টু স্কুল। এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি, ভার্ব হচ্ছে ইজ, টু বি ভার্ব। এরপরে আমার ভার্বের সাথে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, টু স্কুল। আমাকে এতটুকু বুঝতে হবে না, শুধুমাত্র এই সেন্টেন্সের মধ্যে কোনটা টু বি ভার্ব প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের মধ্যে আমার টু বি ভার্ব রয়েছে ইজ। আমার রুলে ছিল প্রথমে টু বি ভার্ব বসে, আমি ইজকে প্রথমে নিয়ে এসেছি। এরপরে হচ্ছে নট বসে, আমি নট দিয়েছি। এরপর সাবজেক্ট বসে, আমি সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট আছে হি, আমি হি দিয়েছি। এরপর ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে আমার এখানে ইজ এবং হি কে যদি আমি সামনে নিয়ে আসি, আর আমার বাকি অংশ রয়েছে গোয়িং টু স্কুল। আমি এই গোয়িং টু স্কুলটা লিখেছি। শেষে আমি দিয়েছি সাইন অফ ইন্টারোগেশন। এরপরে দেখা যাচ্ছে আমি আরেকটা সেন্টেন্স দিয়েছি এখানে, দে ওয়ার প্লেইং বল। আমরা দেখতে পাচ্ছি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে, আমার টু বি ভার্ব রয়েছে ওয়ার। আমি যখন ইন্টারোগেটিভ করতেছি, আমি ওয়ারকে প্রথমে নিয়ে এসেছি। এরপরে আমার নট বসবে নিয়ম অনুযায়ী, সাবজেক্ট দে বসবে। এরপর বাকি অংশ রয়েছে আমার প্লেইং বল, সাইন অফ ইন্টারোগেশন। যদি আমাদের এরকম এম, আর, ওয়াজ দিয়ে যদি কোনো টু বি ভার্ব যুক্ত সেন্টেন্স থাকে, তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী টু বি ভার্ব, এই নিয়ম অনুযায়ী আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করব। প্রিয় শিক্ষার্থী, আমাদের 2 নম্বর রুল ছিল টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে টু হ্যাভ ভার্ব বসে, প্লাস নট বসে, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, প্লাস সাইন অফ ইন্টারোগেশন বসে। আমি দেখতে পাচ্ছি প্রথম সেন্টেন্সে আমার রয়েছে হি হ্যাজ গন টু স্কুল। এখানে আমাদের টু হ্যাভ ভার্ব রয়েছে হ্যাজ। আমি নিয়ম অনুযায়ী প্রথমে হ্যাজ কে নিয়ে এসেছি, এরপর আমি নট দিয়েছি। এরপর আমাদের এই সেন্টেন্সের সাবজেক্ট রয়েছে হি, আমি হি বসিয়েছি। বাকি অংশ আমার রয়েছে গন টু স্কুল, আমি এটা লিখেছি। এরপরে সাইন অফ ইন্টারোগেশন দিয়েছি। 2 নম্বর হচ্ছে আমাদের দে হ্যাভ প্লেড বল। এখানে আমাদের সাবজেক্ট দে, টু হ্যাভ ভার্ব রয়েছে হ্যাভ। আমি যখন ইন্টারোগেটিভ করব, হ্যাভ কে সামনে নিয়ে আসব, এরপর নট বসাবো, এরপর দে, এরপর বাকি অংশ প্লেড বল। এরপর দিয়েছি আমি সাইন অফ ইন্টারোগেশন। যদি আমাদের হ্যাড দিয়ে যদি এরকম কোনো উদাহরণ থাকতো, তাহলে আমি এইভাবে করতাম টু হ্যাভ ভার্বের ক্ষেত্রে। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর রুলটা ছিল আমাদের মডেল ভার্বের। আমাদের মডেল ভার্ব যা ছিল প্রথমে আমাদের তা মুখস্থ করতে হবে। মডেল ভার্ব যুক্ত সেন্টেন্সকে যখন আমি ইন্টারোগেটিভ করব, প্রথমে আমাদের মডেল ভার্ব বসে, প্লাস নট, প্লাস সাবজেক্ট, প্লাস ভার্ব থেকে শেষ পর্যন্ত বসে, প্লাস সাইন অফ ইন্টারোগেশন। আমি এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। হি মাস্ট গো টু স্কুল, এই সেন্টেন্সের মধ্যে আমাদের মডেল ভার্ব রয়েছে মাস্ট, তাহলে আমি মাস্ট সামনে এনেছি।
মাস্টের পরে আমাদের বসবে নট, মাস্ট নট, সাবজেক্ট হি, গো টু স্কুল, মাস্ট নট হি গো টু স্কুল। এরপরে রয়েছে আমাদের ইউ মাইট কাম হেয়ার, এখানে মডেল ভার্ব মাইট, আমি মাইটটা সামনে এনেছি। এরপর নট, এরপর সাবজেক্ট ইউ, কাম হেয়ার, সাইন অফ ইন্টারোগেশন। এভাবে আমাদের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো করতে হবে। আমরা যদি এখানে ভার্ব গুলো মুখস্থ করতে পারি, তাহলে আমরা সহজে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার আমাদের 3টা রুল ছিল। আগামী ক্লাসে আমরা পর্যায়ক্রমে বাকি রুলগুলো করব। যদি তোমাদের আমার ক্লাস ভালো লাগে, তাহলে ক্লাসে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবে। এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। ধন্যবাদ সবাইকে।